আসসালামু আলাইকুম। যাদের আইডল এম্পায়ারে অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট, তারা প্রথমে এই সার্ভে অপশনে ক্লিক করবেন। সার্ভে অপশনে ক্লিক করলে আমাদের এখানে এই যে সিপিএক্স রিসার্চ, তারপর থিওরিম রিস, পুলফিশ, ইনব্রেন এইসব রাউটারের সার্ভে চলে আসবে। তো আমি প্রথমে সিপিএক্স রিসার্চ এটাতে আমি স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলাম। তো এইখান থেকে আমি যখন একটা সার্ভে ওপেন করি, তবে সবসময় সবাই চেষ্টা করবেন যেগুলোতে স্টার দেওয়া আছে বেশি, রেটিং দেওয়া ভালো, সেগুলো করার জন্য, কারণ ওগুলা মানে মোটামুটি কমপ্লিট হবে। আমি কম সময়ের একটা সার্ভে নিচ্ছি, যেমন এটা মোটামুটি 7 মিনিট আছে, এটা নিলাম, রেটিংও ভালো আছে, দেখি হয় কিনা। দেখেন এটাতে আমাকে অলরেডি সার্ভেটা ধরেছে, এখন স্টার্ট দ্য সার্ভেতে আমি ক্লিক করলাম। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এখানে আমাকে কিছু কোশ্চেন করছে। প্রথমে বলছে যে আমি এই সাবমিটটা করার জন্য আগ্রহী কিনা, তো আমি এগ্রিতে ক্লিক করে সাবমিট দিয়ে দিলাম। এরপর বলছে একটা ম্যাথ কোশ্চেন দেওয়া আছে, এখানে বলছে এ বয় হ্যাড 4 মার্বেলস, অর্থাৎ একজনের কাছে চারটা, একটা বালকের কাছে চারটা মার্বেল আছে, অ্যান্ড বলছে লস্ট ওয়ান, এবং একটা হারিয়ে গেলে তাহলে তার কাছে আর কয়টা থাকবে, তাহলে হলো 3টি। সাবমিট। এরপর স্টার্ট সার্ভেতে ক্লিক করবেন, সার্ভেটা যদি আসে আর কি, অনেক সময় আগে একটু বের করে দেয়। তো এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখানে আই এগ্রিতে ক্লিক করে দিয়ে তারপর আবার নেক্সট বাটনে ক্লিক দিব। তো এখান থেকে আমাকে কোশ্চেন শুরু করছে, বলছে ফার্স্ট অফ অল হুইচ অফ দ্য ফলোয়িং ইফ এনি হ্যাভ ইউ ডান ইন দ্য পাস্ট ইয়ার, অর্থাৎ আমি গত বছরে কোনো কিছু কেনাকাটা করেছি কিনা সেটা এখান থেকে দিয়ে দিতে বলছে। তো এখান থেকে যে কোনো দু একটা দিতে পারেন, আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট দিয়ে দিলাম, এখানে 2-3টা দিয়ে তারপর নেক্সট দিয়ে দেবেন। এরপর বলছে হাউ ডু ইউ আইডেন্টিফাই, তো এখানে মেল দিবেন, মেল দেওয়ার পর আবার নেক্সট। এখান থেকে আমরা আরবান কমিউনিটি অথবা সিটি, যে টাউন, এগুলো দেওয়ার চেষ্টা করব, মানে আমরা শহরের ভিতরে থাকি সেটা। তো বলছে ম্যারিটাল স্ট্যাটাস হলো ম্যারিড,
এরপর বলছে আমাদের যে বাড়িটা আছে যেখানে আমরা বাস করি সেটা কি নিজের কিনা। হ্যাঁ, এটা নিজের এবং এটা একটা সিঙ্গেল হাউস বলা চলে। বলছে ইনক্লুডিং ইউরসেলফ, অর্থাৎ আমাকে সহ হাউ মেনি অ্যাডাল্টস 18 ইয়ার্স এজ অফ অ্যান্ড ওল্ডার আর কারেন্টলি, মানে 18 বছর অথবা 18 বছরের বেশি আমাকে সহ কতজন লোক বাস করে। আমরা দিলাম এখানে 2জন লোক বাস করে। তারপর বলছে ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18, অর্থাৎ আমার বাসায় থাকে এরকম বলছে 18 বছর নিচে কোনো শিশু থাকে কিনা। তো আমরা ইয়েস দিলাম কারণ 2জন আছে। তো এখন এখানে আমাদের চিলড্রেনদের এজটা কেমন সেটা জিজ্ঞাসা করবো। চিলড্রেন এজ 6 অর ইয়ঙ্গার, মানে 6 বছর বা তার চেয়ে ছোটো। তারপর চিলড্রেন এজ 7 ইয়ার্স থেকে হলো 12 ইয়ার্স। তো এখানে আমার একজন আছে, কারণ আর এটা অবশ্যই যেহেতু আমার এখানে নাই, এখানে 0 দিয়ে দিতে হবে। এখানে হলো আমার এই এজে একজন আছে এবং আমার আরেকটা আছে 15, তাহলে এখানেও একটা 1 দিয়ে দিলাম। অর্থাৎ আমার 10 বছরের একজন এবং হলো 15 বছরের একজন আছে, তাই এখানে 1 দিলাম, বাকিটাতে 0 দিয়ে নেক্সট দিয়ে দিলাম। এরপর বলছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ ফর্মাল এডুকেশন, অর্থাৎ আমি কোন পর্যন্ত পড়ালেখা করেছি সেটা দিলাম। আমরা এখানে মাস্টার্স ডিগ্রি দিয়ে দিলাম। তারপর নেক্সট। অনেক সময় মাস্টার্স নাও থাকতে পারে, তখন ওখানে প্রফেশনাল ডিগ্রি দেওয়া থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আমাদের জবটা কী ধরনের। আমরা হলো ফুল টাইম ওয়ার্কার। এরপর বলা হচ্ছে আমাদের 24 সালের মানে অ্যানুয়াল ইনকাম কত ছিল সেটা, হাউস হোল্ড ইনকাম। আমরা এখানে যেহেতু $1,50,000 দিয়েছিলাম, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর বলা হচ্ছে আমার রেস, হোয়াট রেস ডু ইউ কনসিডার ইউরসেলফ, আমাদের রেসটা কি। আমরা রেস দিয়েছিলাম আমরা হোয়াইট অথবা ককেশিয়ান। দেখি আমরা এখানে হোয়াইট অথবা ককেশিয়ান পাই কিনা। নিচের দিকে হোয়াইট পাওয়া গেছে। তারপর নেক্সট। এরপর বলছে ডু ইউ আইডেন্টিফাই অ্যাজ পার্ট অফ দ্য LGBTQ+ কমিউনিটি কিনা, অর্থাৎ এখানে ওই যে লেসবিয়ান, তারপরে নিজেরা অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করে ওই ধরনের কিনা আমরা। তো আমরা এটা অবশ্যই নো দিয়ে দেব। এরপর হলো পলিটিক্স, অর্থাৎ আমি কোন দলকে সাপোর্ট করি। আমি ধরলাম আমি রিপাবলিকান, আপনার ডেমোক্রেটও দিতে পারেন, তবে যেটা দেবেন সেটাই দিতে হবে। তো এখানে বলা আছে কোয়ালিটি কন্ট্রোল পারপোসেস ইন 5 to 10 ওয়ার্ডস হাউ উড ইউ ব্রিফলি ডিসক্রাইব দ্য ওয়েদার টুডে, মানে আজকের ওয়েদারটা কেমন সেটা মানে বলার জন্য বলছে। টুডে ওয়েদার ইজ ওয়েসাম। তারপর আমি এটা নেক্সট বাটনে ক্লিক করলাম। বলছে ওভার দ্য লাস্ট 7 days, অর্থাৎ 7 দিনের ভিতরে কি বলছে হুইচ অফ দিস রিটেল স্টোরস, মানে অর্থাৎ আমি গত 7 দিনের ভিতরে আমি কোন কোন শপ থেকে শপিং করেছি এখান দিয়ে দেওয়ার জন্য বলছে। তো আমি এখানে সুপার মার্কেট দিয়ে দিলাম। সুপার মার্কেট, টার্গেট, হোলস ক্লাব, মেডিসিনের জন্য CVS, এগুলো দিতে পারি। 2-3টা দিয়ে আমরা এখানে নেক্সট দিয়ে দেবো। অনলাইন রিটেলস, অ্যামাজন, ইবে এগুলো দিতে পারি। বলছে ফর ইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্টস প্লিজ ইন্ডিকেট হাউ মেনি ইউ অর সামওয়ান ইন ইউর হাউস হোল্ড ওনস। বলছে টিভি এনি টাইম, আমার বাসায় কি কয়টা আছে টিভি। একটা টিভি আছে, ডেস্কটপ একটা, স্মার্টফোন 2টা, ট্যাবলেট নাই,
থাকলে দিবেন, সমস্যা নাই। ল্যাপটপ একটা, স্মার্ট ওয়াচ 3টা, তারপর নেক্সট। এগুলো ইচ্ছা মতো বসাবেন, সমস্যা নেই। বলছে হোয়েন ইফ ইভার ডু ইউ এক্সপেক্ট টু ওন ইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্টস। এইগুলো আমাদের ভিতরে আছে কি না। এখান থেকে আমি উইথিন 6 মান্থ দিয়ে দিলাম, ট্যাবলেট মানে কিনবো কিনা আর কি। তারপর টিভি এনি টাইপ, এটা ধরলাম আমি ওইটাও 6 মাস পরে কিনবো। স্মার্টফোন 3 মাস পর, স্মার্ট ওয়াচ, ডেস্কটপ, এখান তো আমার ইচ্ছা মতো করে একটা দিয়ে দিলেই হবে। তারপর নেক্সট দিব। তো বলছে আই লাইভ টু এন্টারটেইন পিপল ইন মাই হোম, এটা আমি সামহাট এগ্রি দিয়ে দিলাম। বলছে প্লিজ সিলেক্ট, এখানে বলেই দিছে, এটাই আপনি আন্দাজে দিতে পারবেন না, বলেই দেওয়া আছে প্লিজ সিলেক্ট সামহাট ডিজিগ্রি, অর্থাৎ এখানে আমাদের সামহাট ডিজিগ্রি যেটা আছে এটাই সিলেক্ট করতে হবে। অনেকে আমরা সার্ভে দ্রুত করার জন্য একটা ইচ্ছা একের পর এক ইচ্ছা মতো দিয়ে যাই, কিন্তু আমরা পড়ি না। তো এইটা হলো একটা ট্র্যাপিং কোশ্চেন, এরকম মাঝে মাঝে ট্র্যাপিং কোশ্চেন থাকবে, এই জন্য আসলে কোশ্চেনটা পড়া উচিত সবারই। তো বলছে সাম হোয়াট ডিজিগ্রি, এটা আমাদের সিলেক্ট করতে বলছে, তাহলে সাম হোয়াট ডিজিগ্রি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এগুলো আবার আনতে আপনি যা ইচ্ছা তাই দেন, সমস্যা নাই, কিন্তু ওই ট্র্যাপিং কোশ্চেনগুলো আবার খেয়াল করতে হবে। তারপর নেক্সট। এরপর আবার আমরা নেক্সট দিব। তো এখানে আমি প্রথমটা দিয়ে দিলাম। বলছে ইন জেনারেল ডু ইউ ওয়ান্ট ব্র্যান্ডস টু টক অ্যাবাউট দ্য ফলোয়িং টপিকস মোর অর লেস, অর্থাৎ এসব বিষয়ে আমার একটা মতামত দেওয়ার জন্য বলছে। আমি ইচ্ছা মতো এখানে মোর লেস নট এট অল ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। দেওয়ার পর আমরা নেক্সট দিয়ে দেবো। এগুলো ইচ্ছা মতো দিয়ে দেবেন, যে যার যেটা মন চায়, কোনো সমস্যা নাই। শুধু দেখবেন যে ট্র্যাপিং কোশ্চেনে কোনো সমস্যা আছে কিনা, ওরা বলে দেয় কিনা কোনোটা সিলেক্ট করার জন্য। বলছে হোয়াট মেক্স এ ব্র্যান্ডস এনগেজমেন্ট অন এ সেন্সিটিভ টপিক ফিলস অথেন্টিকেট টু ইউ, এখান থেকেও আপনি ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, ইচ্ছা মতো দিয়ে দিলাম। এখান থেকেও আপনি ইচ্ছা মতো দু একটা সিলেক্ট করে দিতে পারেন। সেম এখানেও একই। ইচ্ছা মতো 2-3টা দিয়ে দিবেন। এরপর বলা হচ্ছে আবার সেম কোশ্চেন করছে আমি কোথায় বাস করি। তো আমি বাস করি হলো নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্কে দিলাম, আপনার যেটা আছে সেটা দিবেন। তারপর নেক্সট। তো আমার 100% হয়ে গেছে এবং এই সার্ভেটা কমপ্লিট দেখাচ্ছে আর কি। যদি এটা লোড না নেয় তাহলে ক্লিক করতে হবে এই যে লিঙ্কটাতে, আর এটা অটোমেটিকই আপনার রিডাইরেক্ট হয়ে যায়। তো বলছে আমার 750 পয়েন্ট আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে সাবমিট দিয়ে দিলাম, একটা রেটিং দিয়ে সাবমিট দিয়ে দিলাম। রেটিং না দিলেও কোনো সমস্যা নেই, সাবমিট দিয়ে দিতে পারেন, অথবা ক্রস দিয়ে
ক্রস যে আইকনটা আছে এখানে কেটেও দিতে পারেন। তো এখানে আমি একটা রিভিউ দিয়ে দিলাম। তো এইভাবেই হলো আমাদের এখান থেকে সার্ভেগুলো কমপ্লিট করতে হবে। তো সবাই কাজ করতে থাকেন, আর যেখানে যেখানে সমস্যা হয় এটা গ্রুপে আপনি স্ক্রিনশট দিয়ে বলবেন যে অ্যান্সারটা বুঝবেন না, আমি যখন অনলাইনে থাকি তখন এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর বাকি যা মেম্বার আছে তারা যদি কোশ্চেনের অ্যান্সারটা জানে তারাও অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো গ্রুপে শেয়ার করবেন সবসময়। ধন্যবাদ সবাইকে।